মাঝখানে বসো, মাঝখানে বসো। গুড্ডু। হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ব্লগে। দেখতেই পাচ্ছ আমরা সবাই গাড়িতে উঠছি। এখন যাচ্ছি আমরা শিয়ালদা স্টেশনে 2:20 ট্রেন ধরবো বলে। যা গরম পড়েছে টেকা দায় হয়ে যাচ্ছে। ও বলাই তো হয়নি কোথায় যাচ্ছি আমরা শান্তিপুর যাচ্ছি। শুনছি শান্তিপুরেও খুব গরম পড়েছে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে, কারণ ভোটটা তো দিতে হবে বলো। আমাদের কিন্তু স্টেশনে এসে অনলাইনে টিকিট কাটা হয়ে গেছে। এখন ওয়েট করছি ট্রেনের জন্যে। ট্রেনও চলে এসেছে, ফাঁকাই আছে, উঠে বসে পড়েছি সিটে। ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। চলুন শান্তিপুর দুগ্গা দুগ্গা বলে এবার যাওয়া যাক। গামছার দরকার তো ছিলই, ওনাকে বিক্রি করতে দেখে আমি আবার 2টো গামছা নিয়ে নিলাম। ওই দেখো, কথা বলতে বলতে শান্তিপুর চলে এলাম। চলো এবার নেমে পড়া যাক শান্তিপুর স্টেশনে। নেমেই দেখছি বাবা মানে আমার শ্বশুর মশাই আমাদের নিতে চলে এসেছেন। চলুন এবার বাড়ির পথে যাওয়া যাক। চলে এসেছি বাড়িতে, ঢুকছি এখন। ওই দেখো বাড়ি এসেই অন্নিশের বাবা অন্নিশের সাথে কোকোর পরিচয় করিয়ে দিচ্ছে। যাই এবার ঘরে গিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিই। কলকাতা থেকে জার্নি করে এসে গরমে আর ভালো লাগছিল না, তাই রেস্ট নিয়ে সন্ধেবেলায় বেরিয়েছি আমাদের ঠাকুর বাড়িতে। দেখুন লেখা আছে মঠ বাড়ি, কিন্তু দুঃখের বিষয় ঠাকুর শয়ন দিয়ে দিয়েছে, তাই ঠাকুরের মুখও দর্শন করতে পারলাম না। যাই হোক, অন্য কোনো সময় এসে আবার দেখে যাব। এসেই দেখছি এই 2টো কাঠবিড়ালি বাচ্চাকে বের করে বাবা খাওয়াচ্ছে। ঝড় হয়েছিল, তো ঝড়ে এই বাচ্চা 2টো ডাল শুদ্ধ ভেঙে পড়েছিল। তখন বাবা এই 2টো বাচ্চাকে তুলে এনে যত্ন করে খাইয়ে বড় করছে। বড় হয়ে গেলেই আবার ছেড়ে দেওয়া হবে। গুড আফটারনুন সকলকে। কোকোকে যেটু স্নান করিয়ে দিচ্ছে। আজকে কিন্তু ভোটের দিন, তো মা, আমি, আমার হাজবেন্ড 3জন মিলে ভোট দিতে যাচ্ছি আর কি। বেশি দূর নয়, এই বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা আর কি। ভোট দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। ভোট দিয়ে এসে দেখছি ছেলে ঘুমিয়ে পড়েছে, তাই আমরা দুজনে বেরোচ্ছি একটু বাইকে করে ঘুরতে। ঘুরতে বেরিয়ে দুজনে ঠিক করলাম অদ্বৈতপাঠ মন্দিরের দিকে যাব, কিন্তু সেরকম কিছু আশেপাশে দেখতে না পেয়ে বেরিয়ে যাচ্ছি গঙ্গার দিকে। হাতেও সময় কম, কারণ ছেলে ঘুম থেকে উঠে গেলে আমাকে খুঁজবে, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরতেও হবে। এই যে ঘাটটা দেখছেন, এটা ঠাকুর ভাসান দেওয়ার ঘাট। পাশেই ঠাকুরের বড় বড় মূর্তিগুলোকে সাজিয়ে রেখেছে, সুন্দর লাগছে কিন্তু দেখতে। শান্তিপুর কিন্তু তাঁতের শাড়ির জন্যও বিখ্যাত। এখানে তাঁতের কাপড় তৈরি করে বাইরে এভাবে শুকোতে দেয়। চলে এসেছি আমরা গঙ্গায়, দাঁড়ান নিচে নেমে দেখাচ্ছি। কত শান্তি বলুন তো জায়গাটায়, কান্না আসতে ইচ্ছে করে এরকম জায়গায়। বিকেল হয়ে গেছে, এসে দেখি ছেলে উঠে গেছে। বাড়ি ফিরেই ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন নিচে যাচ্ছি। আজকে আমাদের 4 দিন হচ্ছে শান্তিপুরে থাকা। আমার বরের খুব ইচ্ছে হয়েছে ঠাকুরের ভোগ খাবে, তাই 3জন মিলে, মানে 3 পুরুষ মিলে, আমার বর, শ্বশুর মশাই এবং আমার ছেলে 3জন মিলে বড় গোস্বামী বাড়ির ভোগ নিতে চলেছে। আমাদের ঠাকুর বাড়িতেও ভোগ হয়, কিন্তু আগে জানাতে হতো, সেটা তো জানানো হয়নি, তাই আর ঠাকুর বাড়িতে না গিয়ে গোস্বামী বাড়িতে গিয়ে ভোগ আনতে গিয়েছিল। রাসের সময় আমি এসেছিলাম অনেকবার। দিনের বেলায় শুধু পুজো আর ভোগ হয়, কিন্তু রাসের সময় খুব সুন্দর করে ফানুস দিয়ে সাজানো হয় এই বিগ্রহ বাড়িগুলো। তার মধ্যে আমাদের মঠ বাড়িও অন্যতম। রাসের সময় যদি শ্বশুর বাড়ি আসি, তাহলে আপনাদের দেখাবো আমাদের ঠাকুর বাড়ি কোনো রকম বৈদ্যুতিক আলো ছাড়া ফানুস দিয়ে সারা বাড়ি কিভাবে আলোকিত করা হয়। ভোগের প্রসাদ নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির পথে। বাড়ি গিয়ে দেখাচ্ছি ঠাকুরের প্রসাদ। বাবা গামছায় বেঁধে নিয়ে এসেছে যাতে পড়ে না যায়। এই যে মাটির থালায় দিয়েছে, কি কি দিয়েছে দেখুন। বলছি, ফুলকপির রসা, ডাল, সবজি দিয়ে একটা পদ, মিষ্টি কুমড়ো ভাজা, চাটনি, আর পায়েসের ওপর দিয়েছে একটা মিষ্টি। ঠাকুরের ভোগটা কিন্তু ছিল অসম্ভব রকমের টেস্টি, খেয়ে মন প্রাণ দুই জুড়িয়ে গেল। সন্ধেবেলায় কালনায় এসেছি ঘুরতে। এই মাথা খারাপ করা গরমে গঙ্গার হাওয়া বেশ ভালো লাগছে। এটা মূলত কালনা ঘাট, ওই পাড়টা হচ্ছে কালনা। এই ঘাটে নৌকা বা জাহাজে উঠে ও পাড়টায় যেতে হবে যদি কেউ কালনায় যেতে চায়। দেখেছো সকাল সকাল কারা বাড়িতে এসেছে। মা ছেলেকে নিয়ে ছেলের হাত দিয়ে আগেই একটা কলা দিয়েছে। এবার বাচ্চাটার জন্য নিতে যাচ্ছি। এই যে বাবা দিয়ে দিল, নিয়ে যাচ্ছি। ওই দেখো আবার মারামারিও লেগে গেছে। আই আম্মা, দেখছে সবগুলো আসবে।
দাও বন্ধ করে দাও অনেক এখন পাল ধরে সব বাদর আসবে, তাই দরজা বন্ধ করে দিচ্ছি। আজকে আমরা যাচ্ছি মায়াপুর ঘুরতে। বাবা মা বারণ করছিল, এই গরমে যেতে না করছিল, তারপরেও যাচ্ছি, কারণ এলাম যখন একটু ঠাকুর দর্শন করেই যাই। আর আমার বিয়ের পর 2017-তে নতুন মন্দিরটি সবে শুরু হয়েছিল, তখন গিয়ে দেখেছিলাম। এখন ফোনে রিলসে দেখছি অনেকটাই হয়েছে, তো সেটা দেখবো বলেও যাচ্ছি। যাওয়ার পথে এই চৈতন্য মঠ মন্দিরটা দেখবো বলে আমরা নেমেছি, কিন্তু মন্দিরে ঠাকুর দর্শন করতে হলে 3টের পর মন্দিরের গেট খোলা হবে শুনছি। তাই আর কি করা, চারপাশটা একটু ঘুরে ডাবের জল খেয়ে করতাল গোপালের মুকুট কিনে এবার সোজা চলে যাচ্ছি মায়াপুর। মায়াপুর আমরা চলেই এসেছি, আর কিছুক্ষণ মাত্র সময় লাগবে পৌঁছতে। চলে এসেছি আমরা মায়াপুরে, চলুন ভেতরের দিকে যাওয়া যাক। ভেতরে এসেই এই ভজন কুটিরটি সর্বক্ষণ খোল করতাল শুনতে পারবেন। এখানে একজন কৃষ্ণনাম গাইতে গাইতে ছেড়ে দেওয়ার আগে আরেকজন গান ধরে নেন, যার জন্যে কোনো সময় এখানে ভজন বন্ধ হয়েছে শুনতে পারবেন না। সর্বক্ষণ এখানে কৃষ্ণনাম গাইতে শোনা যায়। এখন আমরা ওপরের দিকে উঠে সামনের দিকে যে মন্দিরের চূড়াটা দেখছেন সেদিকে যাব। যাওয়ার জন্য বাদিক করে রাস্তা আছে। কত সুন্দর লাগছে মন্দিরের চূড়াটা, দেখুন। আমরা যেদিক দিয়ে উঠলাম এই রাস্তাটায়, ওই দিকে এই চূড়াটাই দেখা যাচ্ছিল। এখন সামনাসামনি চলে এলাম। এখন আমরা ঢুকছি ভোগ বিতরণ করার যে কুপন দেওয়া হয় সেদিকে। তবে আমরা অনেকটাই দেরি করে ফেলেছি আসতে, তাই ভালো ভোগের যে কুপন সেগুলো সব বন্ধ হয়ে গেছে, তাই শেষমেশ 40 টাকার কুপনটা পেয়েছি। তো ভোগ খাওয়ানোর দিকে যাচ্ছি এখন। কখন ভেতরে যাওয়া যায়? এখন যাওয়া 3:30-এর পর না? ওনাদের কাছে শুনে নিলাম ঠাকুর দর্শন করার গেট কখন খোলা হবে। এখন ভোগ খাওয়ানোর ঘরে ঢুকছি কুপন দিয়ে। এখানটায় বসিয়ে ভোগ খাওয়ানো হয়। ওপরে ফ্যান চলছে, এই যে সব বসে পড়ছে এক এক করে। জলের গ্লাস থালা দিয়ে গেল। কি আসছে দেখি, খিচুড়ি। কি বলবো আপনাদের, ভোগের প্রসাদের মধ্যেও যে এত ভেদাভেদ। 40 টাকার ভোগটা মুখে না তুলে বুঝতেই পারতাম না। আমরা 150 টাকার ভোগটা খাবো বলেই 150 টাকার কুপনটা নিতে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য কুপন পাইনি দেরি হওয়াতে। তো 40 টাকার কুপনেই খেতে বসেছিলাম। মানে কি বলবো, ভেদাভেদ এই কারণে বলছি, 150 টাকার ভোগটা কিন্তু সত্যিই ভালো খেতে, আর অনেক রকম পদও থাকে। আর 40 টাকার ভোগ মুখেও দেওয়া যাচ্ছে না, এত জঘন্য খেতে। প্রসাদের পরিমাণ ঠিক রেখে স্বাদের দিকে যদি একটু নজর দেয় ওনারা, আমার মনে হয় সবাই তৃপ্তি করে খেতে পারবে। আসলে এই লোকটা জামাটা দেখে ভাবছি পর আমার এত রোগা পাতলা হয়ে গেল কি করে, সেই নিয়েই মাকে বলছিলাম। আর জামাটাও একই রকম, তাই গুলিয়ে ফেলেছিলাম আর কি। যেতে যেতে জগন্নাথের দর্শন হয়ে গেল। 3টি পরপর মন্দির দেখুন। ভালো ভোগ খুঁজছিলাম আমরা, সেটা পেতে হলে রাত হয়ে যাবে, কিন্তু আমার ছেলের খিদে পেয়ে যাবে, তো ততক্ষণ থাকা সম্ভব নয়। এখন আমরা নতুন মন্দিরটায় ঢুকবো। টিকিট কেটে নিচ্ছি, এই যে টিকিট। গাইড সঙ্গে করে নিয়ে যাবেন মন্দিরের ওপরে। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, কাজ হচ্ছে এখনো। আর এটা হলো মন্দিরের চূড়া। এই যে মন্দিরের ওপর থেকে বাইরের দৃশ্য। এখন আমরা বেরিয়ে যাচ্ছি নতুন মন্দির থেকে। সত্যি বলতে দেখার মতো তেমন কিছুই নেই, এখনো কাজ চলছে। পুরোটা হতে অনেক বছর লাগবে এখনো। যতটুকু হয়েছে আর কি ওইটুকুই দর্শনার্থীদের দেখানো হচ্ছে। দেখুন এখানে ভিড় জমে গেছে, ঠাকুর নিয়ে বেরিয়েছে ওনারা। এই ভজন কীর্তন করবার পরিবেশটাই যেন আলাদা লাগে। গরমে স্নান করার মতো ভিজে যাচ্ছি সবাই আমরা, আর এই গরমে উনি নাচছেন, কি সুন্দর দেখুন।
গরু দুটোকে দেখুন কি সুন্দর নাদুস নাদুস, যত্ন যে নেন ওনারা দেখলেই বোঝা যাচ্ছে। একটু খাবার খেয়ে রেস্ট নেবার জন্য এই রেস্টুরেন্টটায় ঢুকছি এখন। এই যে বসে পড়লাম সবাই। গরমে ঘুরে সবার চোখ মুখের অবস্থা কাহিল হয়ে গেছে। এখন মনে হচ্ছে ছেলেকে এই গরমে না আনলেই পারতাম, কষ্ট পাচ্ছে। যাই হোক, একটু পর তো বেরিয়েই যাব, আর গাড়িতে এসি আছে, তখন আরামে ঘুমোতে ঘুমোতেই যাবে। খাবার অর্ডার দিয়ে দিয়েছি, ওপরে চলে এসেছি আমরা। ওপর থেকে দেখছি, দেখুন নাচতে নাচতে ঠাকুর নিয়ে যাচ্ছে। এই যে বাপ ছেলে মিলেও নাচছে দুই হাত তুলে। ওই দেখুন গরুর গাড়িও যাচ্ছে একসাথে। এই যে পিৎজা অর্ডার করেছিলাম, পালং শাক দিয়ে বানানো পিৎজা, ভালোই ছিল। ওই যে বাপ ছেলে মিলে পুরনো মন্দিরে ঠাকুর দর্শন করতে ঢুকছে। ঠাকুর দর্শন হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। যাওয়ার পথে ঠাকুরের আরতি হচ্ছে, দেখুন। দোকানে ঢুকলাম ঠাকুরের একটি ছবি নেব জন্যে। বেরিয়ে গেছি আমরা এখন। রাস্তায় দাঁড়িয়ে একটু ওয়েট করতে হবে গাড়ি আসার জন্যে, কারণ গাড়ি ঘাটের কাছে পার্কিং করা আছে। তো ব্লগটা অনেকটাই বড় ছিল, আশা রাখি দেখে আপনাদের ভালোই লেগেছে। পরের ব্লগ কেরালা ও ত্রিবন্ধম নিয়ে আসবো, তো সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবেন। ধন্যবাদ সকলকে, খুব ভালো থাকবেন। আজকের মতো আসি, টাটা।